My dear students, Assalamu alaikum. It's me Taslima Afroz, lecturer Junazi, Arambagh High School and College. তোমরা নবম শ্রেণীতে উঠেছো, আমাদের কলেজে আছো। আশা করি তোমরা সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান আমাদের এই করোনার মতো পরিস্থিতিতে কোভিড-19 বিরুদ্ধে আমরা যাতে শিক্ষা ব্যবস্থাকে প্রপারলি এগিয়ে নিয়ে যেতে পারি, তো আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যবস্থাগুলো করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সংসদ টিভি। তো তোমরা সবাই আশা করি সংসদ টিভিতে প্রচারিত অনুষ্ঠানগুলো প্রচারিত আমাদের যে পড়াশোনা সংক্রান্ত যেগুলো পড়াশোনা নিয়ে রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে তোমরা সেগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবে। সেই ক্লাস ধরেই কিন্তু আমরা তোমাদের এক্সামগুলো নিব। হ্যাঁ, সেই অধ্যায়গুলোই আমরা বারবার তোমাদের পড়াবো, রিপিটেশন হবে, বারবার তোমরা বইয়ের সাথে মিলাবে, হোমওয়ার্ক করে আমাকে দেখাবে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, বাইবার, জুম বা ফেসবুক, যেখানেই তোমরা আমার সাথে কমিউনিকেট করতে চাও করতে পারো। তো তোমাদের এই পড়াশোনার সাথে আশা করি আমার আজকের ক্লাসটি আরও বেশি প্রাণবন্ত হবে, বোঝার জন্য সুবিধা হবে। তারপরে আমরা আমরা যে শুরু করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো আমরা যে শুরু করব সেই ক্লাসটা কি নিয়ে করতে পারি। আমরা আমরা প্রথম অধ্যায়টা শেষ করেছি। হ্যাঁ, তোমাদের সামনে একটা কি দেখতে পাচ্ছ তোমরা বলো তো? উদ্ভিদ। তাহলে এই উদ্ভিদ থেকে একটা কোষ যদি আমরা কেটে নিই, যে কোনো একটা অংশ থেকে একটা কোষ যদি আমরা কেটে নিই, সেটা কি হবে? উদ্ভিদ কোষ। তাহলে উদ্ভিদ কোষে দেখো দেখতে কিরকম। উদ্ভিদ কোষে দেখো এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমাদের এর আগে পড়ানো হয়েছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো কি মাইটোকন্ড্রিয়া, এগুলো গলজি বডি, কোষ গহ্বর এবং কোষ প্রাচীর। এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি। এটা তারপরে এগুলো হচ্ছে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এগুলো রাইবোজোম। এই তো তো এই জিনিসগুলো থেকে আজকে আমরা পড়বো উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ কোষ থেকে কতগুলো টিস্যু মিলে একটা কি হয়, কোষ হয়। তাহলে কোষটাকে যদি আমি ডিসেকশন করি, আমরা যদি ল্যাবে গিয়ে এটাকে যদি আমরা ডিসেকশন করি, তাহলে যে টিস্যুগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে ঠিক এরকম দেখাবে, ঠিক এরকম। তাহলে আজকে আমরা কি পড়বো? উদ্ভিদ টিস্যু। এই উদ্ভিদ টিস্যুর মধ্যে দেখো যে কি কি তা ব্যাখ্যা করতে পারবে। তারপর আমি কি বললাম, প্রকারভেদ করবে, সরল টিস্যু ব্যাখ্যা করতে পারবে। তো এইখান থেকে দেখো নিচের চিত্রে দেখো একগুচ্ছ কোষ। হ্যাঁ, এখানে আমি দেখলাম একটা একটা একগুচ্ছ কোষ। একগুচ্ছ কোষের পরে আমি কি দেখবো, উৎপত্তি কি একই স্থান হয়েছে। এদের কি আমরা উদ্ভিদ টিস্যু বলতে পারি? উদ্ভিদ টিস্যু কি, তাহলে আমরা আগে জেনে নেই উদ্ভিদ টিস্যু কি। একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি হয়ে একই কাজ করে, সেই কোষগুচ্ছই হচ্ছে টিস্যু। একটা একটা ক চিত্র দেখো, একটা খ চিত্র। হ্যাঁ, এর মধ্যে কোনটিতে বিভাজন হচ্ছে বলো তো? এই যে ক একটা চিত্র, খ একটা চিত্র। তাহলে আমরা একটু চিন্তা করলে দেবো যে যে টিস্যু বিভাজনে সক্ষম সেই টিস্যুকে কি টিস্যু বলে? সেই টিস্যুকে বলে ভাজক টিস্যু। আর যে টিস্যু বিভাজনে অক্ষম সেই টিস্যুকে বলে স্থায়ী টিস্যু। তাহলে আমরা বললাম যে একটা টিস্যু হচ্ছে বিভাজনে অক্ষম, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। আরেকজন হচ্ছে বিভাজনে সক্ষম, সে হচ্ছে ভাজক টিস্যু। এরপরে আমরা কি পড়বো, দেখো কত ধরনের স্থায়ী টিস্যু দেখতে পাই আমরা, কত ধরনের স্থায়ী টিস্যু। তাহলে আমরা টিস্যু প্রকার ভেদের মধ্যে চলে গেলাম। তাহলে আমরা টিস্যু কত ধরনের দেখতে পাই? সরল টিস্যু দেখতে পাই, জটিল টিস্যু দেখতে পাই, আর কি দেখতে পাই? সরল টিস্যুকে আবার আমরা কয় ভাগে ভাগ করলাম? সরল টিস্যু আবার 3 রকম। কি কি ভাগ করলাম বলতো? সরল টিস্যু যে 3 রকম, সেটার মধ্যে কি কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্টেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্টেরেনকাইমা। তাহলে আমি কি বললাম যে সরল টিস্যু আবার, বইয়ের সাথে তোমাদের বই বের করো, বইয়ের মধ্যে 2.112 বিভিন্ন তোমরা জানো আমার ক্লাসে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখনই তোমরা আমার ক্লাসে অ্যাটেন্ড করবে, সাথে কি থাকবে? পেন থাকবে, পেপার থাকবে, পেন্সিল থাকবে, ইরেজার থাকবে, আর থাকবে বই। তো বইয়ের সাথে যদি আমি সংযোগ করি, দেখো এই একটা ক চিত্র, এই একটা খ, এই একটা গ। তো এখানে দেখো প্রথমে আমরা পড়লাম সরল টিস্যু। এটা হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যুর মধ্যে সবগুলোই সরল টিস্যু। এদেরকে যে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা 3টা ভাগে ভাগ করেছি, এই ছবিগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আঁকতে হবে।
এই ছবিগুলো তোমাদেরকে বোর্ডে এঁকে আমি দেখিয়েছি, আবারও তোমাদেরকে দেখাবো। এখন তোমরা এখান থেকে দেখো, এখান থেকে আগে শিখে নাও, দেন আমি তোমাদের আরেকটা ক্লাস নিব এটার উপরে, যেখানে বোর্ডে আমি তোমাদেরকে এঁকে দেখাবো। এরপরে দেখো কি, তাহলে উদ্ভিদ টিস্যু প্রকারভেদ কি একটু চিন্তা করি। আমরা এতক্ষণ যে পড়াশোনা করলাম সেখান থেকে উদ্ভিদ টিস্যু প্রকারভেদ, তাই কি বললাম যে উদ্ভিদ টিস্যু কি প্রকারভেদ বলো তো? উদ্ভিদ টিস্যু বলছি আমরা দুই রকম, একটা হচ্ছে কি বিভাজনের সক্ষম, আর একটা বলেছি আমরা বিভাজন অক্ষম। যেটা বিভাজন সক্ষম সেটাকে বলছি আমরা কি স্থায়ী টিস্যু, আর একটা হচ্ছে ভাজক টিস্যু। তারপর আমরা কি বললাম, সরল টিস্যু বললাম। আবার সরল টিস্যুর মধ্যে আবার কি করলাম, 3 ভাগ করলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেনকাইমা। এখন আমরা প্যারেনকাইমা পড়ব। দেখো এই যে ছবিটা কিরকম দেখতে, তাহলে এখানে আমরা বৈশিষ্ট্যগুলো কি দেখতে পাই বলো? এখানে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই? যে এই যে কোষগুলো মাঝখানে মাঝখানে ফাঁকা থাকবে, নিউক্লিয়াস বড় দেখা যায়, তো এই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো। তাহলে কোষগুলো দেখো, দেখো এখানে একটা ক একটা খ, দেখতে কি একই রকম? দেখতে একই রকম? চিন্তা করো তো। না, এটা হলো ক্লোরেনকাইমা, এটা হলো অ্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমার মধ্যে আবার ভাগ আছে। এটার মধ্যে আবার দেখো কিছু বৈশিষ্ট্য আছে। কোলেনকাইমা, তাহলে কোলেনকাইমার বৈশিষ্ট্যগুলো কি খাতায় লিখে ফেলো, বইয়ের সাথে মিলাও, নিজে চিন্তা করো ছবিটা দেখে যেখানে কি বৈশিষ্ট্য হবে। স্টেনকাইমার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে দেখো। তাহলে কি কি বললাম আমি? 3টা বললাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেনকাইমা। কোন ধরনের টিস্যু শনাক্ত করো, এখানে কোনটা কোন ধরনের টিস্যু শনাক্ত করো, এবং এদের সাদৃশ্য বৈশিষ্ট্য খুঁজো, খুঁজে বের করো। তাহলে মূল্যায়ন কি হবে দেখো। তাহলে আমি কি বললাম যে এতক্ষণ যে আমরা পড়লাম চিত্রের বিন্যাসকে আমরা বলতে পারি যে কোষ, টিস্যু, স্নায়ু কোষ, পেশি টিস্যু। তাহলে যেহেতু আমরা এতক্ষণ পড়লাম, পড়ার পরে এটার উপর যেহেতু আমাদের মূল্যায়ন করতে হবে, তাহলে মূল্যায়নের বিষয়টা কি হবে? মূল্যায়নের বিষয়টা হবে হলো কোষ, টিস্যু, স্নায়ু কোষ আর পেশি টিস্যু। হ্যাঁ, তো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনসারটা হবে টিস্যু। এরপরে উদ্ভিদ টিস্যু প্রকারভেদ বলো। চিত্রের টিস্যু টিস্যু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলো। চিত্রের টিস্যু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলো। তাহলে এখন তোমরা বাড়ির কাজ কি করবে? হ্যাঁ, লিখে নাও, তোমরা একটু লিখে নাও যে বাড়ির কাজ কি হবে। বাড়ির কাজ হবে বাড়ির কাজ হবে জবা ফুলের পাতার শিরা, ফুলের বোটায় যে ধরনের যে ধরনের টিস্যু দেখা যায়, সেটা গঠন বৈশিষ্ট্য লিখবা। তাহলে জবা ফুল আমরা দেখেছি, আমরা প্র্যাকটিক্যালও করবো ইনশাল্লাহ। তো জবা ফুলের পাতায় যে শিরা, ফুলের বোটায় যে ধরনের টিস্যু দেখতে পাবে তার গঠন বৈশিষ্ট্য লিখো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে আজকে আমরা যা যা পড়লাম সেটা নিয়ে তোমরা আরো একবার চিন্তা করো, আর একটু মেমোরাইজ করো। 3টা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেনকাইমা, সেখান থেকে আমরা অ্যারেনকাইমা এগুলো বলেছি, কিন্তু এগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে বলা হয়নি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কি থাকবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা বই থেকে নোট করে আমাকে দেখাবে। এবং এটার উপরে আমরা আরেকটা ক্লাস আমি তোমাদেরকে নিব বলেছি, যে এটার উপরে ছবি এঁকে এঁকে তোমাদেরকে আরেকটা ক্লাস নিব, এবং সেই ক্লাসে তোমরা এটা আরো ভালো স্পেসিফিক জানতে পারবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।